লাস্ট ব্লগে তোমাদেরকে গঙ্গাসাগর কীভাবে যাবে, কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে সব কিছু দেখিয়েছিলাম। এখন আমরা গঙ্গাসাগর ছাড়িয়ে এসে চলেছি নামখানার উদ্দেশ্যে। নামখানা থেকে আমরা একটা টোটো বুক করে চলে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। আজকের ব্লগটা পুরোপুরি বকখালিকে নিয়ে থাকবে এবং সেখানে সমস্ত ঘোরার জায়গা, কোথায় যাবে, কোথায় থাকবে, কিরম কী খরচা সব কিছু থাকবে এই ভিডিওতে। সাগর থেকে বেরিয়ে আমরা লঞ্চ পার করে তারপরে বাকিটা পথ টোটো করে এসে 24 কিলোমিটার জার্নি করে আমরা এসে গেছি এখন বকখালিতে আমরা একটা হোটেল নিয়েছি। পিছনের এই হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, হোটেলটার নাম হচ্ছে হোটেল নাইস। ঠিক আছে, চলো একবার রুম ট্যুর করিয়ে আসি তোমাদেরকে। হচ্ছে হোটেল নাইস। এখানে নিচের রুমগুলো নিচ্ছে 300 টাকা করে। এই একটা রুম, এই একটা রুম আর একটা রুম আছে। এইখান থেকে সবাই হাতে করে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে রাখলো ওই রুমের ভেতরে। কি হয়েছে, আমাদের 3টে রুম আছে আর সেকেন্ড ফ্লোরে আছে একটা রুম। সেকেন্ড ফ্লোরেও বেশ সুন্দর, একতলার থেকে। এদিকে একটা বড় ব্যালকনি আছে আর আমরা এদিকে রুমটা নিয়েছি। এখানে ডাইরেক্ট রুম থেকেই ব্যালকনিতে আসা যায়। দাঁড়াও রুমটা খুলে দেখাই। এই রুমটা বেশ ভালো, 4 জন আরামসে থাকা যাবে। আর এদিক দিয়ে ব্যালকনিটা, এইদিকে সন্ধ্যেবেলা সি বিচটাকে বেশ দেখতে ভালো লাগছে। চারদিকে বেশ লাইট জ্বলছে, অনেক দোকান জমজমাট, কিন্তু সমুদ্রে কিছু পার দেখা যাচ্ছে না। কালকে সকালবেলা এনে তোমাদেরকে সমুদ্রে ঘোরাবো, আরও বাকি বকখালিতে যত ঘোরার জায়গা আছে সব তোমাদেরকে ঘোরাবো। ঠিক আছে। মর্নিং ফ্রেন্ডস, ট্রেক উইথ অনিতে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে বকখালিতে ডে 2। হোটেল ছেড়ে দিচ্ছি আর এখন আমরা যাচ্ছি সমুদ্রে। স্নান করব, কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, খুব মজা হবে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। হ্যাঁ, বাট মেন ব্যাপার হচ্ছে আজকে এক ফোঁটাও এখানে রোদ ওঠেনি, চারদিক মেঘলা হয়ে আছে। ওয়েদারটা একদম ভালো নেই, দেখো ঠান্ডা লাগছে হেভি। বাট এখন মানে সেই পরিমাণ ঠান্ডা নেই, কারণ এখানে তো মানে সমুদ্রের এখানে তো খুব একটা বেশি ঠান্ডা লাগে না, নাতিশীতোষ্ণ কি একটা বলে জানো। হ্যাঁ ওটাই। এখন মজে আছি ওই জন্য আর কি, মানে ঠান্ডাটা লাগছে না, এটা হচ্ছে ব্যাপার। চলো সমুদ্রে স্নান করার জন্য ফুল রেডি আমরা। বাস স্ট্যান্ড থেকে সোজা আসার পর তোমরা এখানে দেখতে পাবে বকখালি পিকনিক গার্ডেন। এইখানে সমস্ত গাড়ি, বাস সব কিছু রাখা যায়। ঠিক আছে, আর এখানে পিকনিক করা যায়, অনেক স্পেস আছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখন সকাল হয়েছে অনেকটাই, আর সবাই এসে পড়েছে, এখনো অনেক গাড়ি আসছে। ঠিক আছে, চারদিক জমজমাট হয়ে উঠেছে। বাট ওয়েদারটা যে কেন এরকম হয়ে গেল জানি না, বাট বেশ ভাল লাগছে। সকাল সকাল এসে গেছি সমুদ্রে, দেখতেই পাচ্ছ অনেক স্টল বসেছে, এখনো অনেকগুলো বসেনি। হয়গুলো বিকেলের দিকে বসবে বা একটু পরে বসবে। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম এখানে সমুদ্র তোমরা কাছে পাবে না, সমুদ্রকে পেতে গেলে অনেক দূর যেতে হবে। ঠিক আছে, প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে হেঁটে যেতে হবে। জোয়ার এলে হয়তো একটু কাছে চলে আসে, এই যে এখানে জল জমে আছে এখানে অবধি এসে যায়। এখন জোয়ার নেই তো কি আর করা যাবে, সমুদ্রের কাছে যেতে হবে, সমুদ্র আমার কাছে আসবে না। ঠিক আছে, ওখানে এই কাকুটা কি করছে? কাকু মনে হয় ও কাকু না তো, এটা তো বাচ্চা ছেলে। ঠিক আছে, ওদিকে কত কুয়াশা জমে আছে দেখেছো, ঠান্ডা ভালোই আছে। এখানে একটা নদী যাচ্ছে। ভাই কি করিস? বেশ ভালো লাগছে। সমুদ্রে এসে গেছি, চারদিকটা বেশ ভালো লাগছে, কিন্তু ওয়েদারটার জন্য আমার ভালো লাগছে না, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, সমুদ্রের পাড়ে অতটা ঠান্ডা লাগে না, কিন্তু ঠান্ডাটা লাগছে। একটু সূর্য ওঠেনি তো, মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, চারদিকটা একদম ঠান্ডা হয়ে আছে। ঠিক আছে, স্নান করবো, কিন্তু এখনো কেউ এসে পৌঁছাতে পারেনি। আসলে ওই মানে যেখানে হোটেল বা কিছু আছে পার থেকে সমুদ্র অনেকটাই দূর। ঠিক আছে, নাহলে জল
চলে যায় অনেকটা, কিন্তু এখন যায়নি, জোয়ার নেই বলে। বকখালিতে অতটাও জল থাকে না সবসময়, যেমন দীঘা পুরী এইসব জায়গায় থাকে, এখানে এটা সেরকম থাকে না। কি আর করা যাবে, হেঁটে হেঁটে আসতে হবে, ওই জন্য ওরা আসছে। আমি আগে এসে গেছি তাকাও মারতে। সে এমন একটা মনে হচ্ছে যে এই দিকে তাকালে শুধু মরুভূমি আর মরুভূমি, রাজস্থানে এসে গেছি। আর ঠিক এই দিকে তাকালে সমুদ্র আর সমুদ্র, জল আর জল, বকখালি এসে গেছি। মানে এক খরচায় দুটোই ছেড়ে নিতে পারো, অসুবিধা নেই। আবার দূরে তাকালে আরও দূরে সুন্দরবনের মতো লাগছে, মানে জঙ্গল, মরুভূমি, সমুদ্র, তিনটি একসাথে বকখালিতে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তোমাকে মজা নিতে হবে সব কিছু। এই না কত দূর যাব, কি করে কি করবো, অনেক দূরে সমুদ্র যাবো না, এরকম করলে হবে না, বালিতেই শুয়ে নাচানাচি করতে হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে, মস্তি শুরু হয়ে গেছে, গোয়িং টু সমুদ্র। জল ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডা সেরকম লাগছে না। ঠিক আছে, স্নান করে আসার পর দেখা হচ্ছে। হ্যাঁ দেখা হচ্ছে, ঠিক আছে, কারণ ফোন মানে ক্যামেরা ভিজে যেতে পারে, নষ্ট হয়ে যাবে, গরিব মানুষ আমি। চলো বাই। স্নান ডান, এবার এখন আমরা যাচ্ছি ফুললি প্যাকড আপ হয়ে পাড়ে। ঠিক আছে, তো ওখানে টোটো দাঁড়িয়ে আছে, বুক করা আছে। এবার আমরা এখানের যত সব স্পটগুলো আছে ঘোরার, সেখানগুলো যাব, ঘুরবো। তাড়াতাড়ি ঘুরতে হবে, এমনিতেই লেট হয়ে গেছে, কারণ আমাদেরকে ট্রেনও ধরতে হবে। তো চলো যাওয়া যাক। এখন আমরা টোটো বুক করে চলেছি হেনরিজ আইল্যান্ডের দিকে। ঠিক আছে, আইল্যান্ডে ঢোকার মুখে এখানে দেখতে হবে একটা টিকিট কাউন্টার আছে। এখানে সবাইকে পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হবে। গাড়ি বা যাই থাকুক তার জন্য 10 টাকা করে পার্কিং চার্জও লাগবে। এসে গেছি এখন আমরা হেনরিজ আইল্যান্ডে। চারদিকে ম্যানগ্রোভ অরণ্য, মাঝখান দিয়ে রাস্তা। জায়গাটা বেশ ভালো লাগছে, মাঝখান দিয়ে রাস্তা, দুই দিকে সুন্দরী গাছ, বেশ ভালো। চারিদিকে জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছে, একটা যে আইল্যান্ড আইল্যান্ড ভাইব বেশ আসছে। গাছপালা বেশ পড়ে আছে, শুকনো ডালপালা। আর এখানে সমুদ্রের ঢেউটাও অনেকটা কাছেই সমুদ্র, কিন্তু এখানে নামতে দেয় না চোরাবালি থাকার কারণে। আমরা যাচ্ছি কোথায়, জোরে জোরে শুনতে পাচ্ছি না। আচ্ছা চলো যাওয়া যাক। চলে এসেছি এখন আমরা বেনফিশ মৎস্য বন্দরে, ফ্রেজারগঞ্জ। চারিদিকে মাছ ওঠানামা করছে, প্রচুর গন্ধ। চারিদিকে দেখতে পাচ্ছ ট্রলার দাঁড়িয়ে আছে, প্রচুর মাছ এসছে এখানে। দাঁড়াও দেখাই, প্রচুর চারিদিকে মাছ। আরো মাছ আসছে দেখতে পাচ্ছ। এখানেও প্রচুর মাছ দেখতে পাচ্ছ। এখন আমরা এসে গেছি কার্বিল সি বিচে।
এটা বকখালির আরও একটা ভিজিটিং স্পট। দেখতে হচ্ছে জায়গাটা বেশ সুন্দর লাগছে, বকখালির থেকেও এই জায়গাটা বেশ সুন্দর, স্নান করতেও বেশ ভালো। দাঁড়ান, এখন আমি এসে গেছি ফ্রেজারগঞ্জে। এই জায়গাটা মানে যারা মাছের গন্ধ একদমই সহ্য করতে পারে না তার জন্য এটা একদমই বাজে জায়গা। কারণ এখানে চারিদিকে ওই মাথা থেকে শুরু করে ওই দিক থেকে শুরু করে যত এগুলো দেখছো, এই যে এইদিকে সব এগুলো সব শুটকি মাছ শুকাচ্ছে, ভয়ঙ্কর গন্ধ। ঠিক আছে, আমি আর কি যেতে যেতে আর কি এটা অভ্যাস হয়ে, এই জায়গাটায় গন্ধটা নেই, ওই জায়গাটা একটু বেশি ছিল, ওই জন্য আমি এই সাইডে ছড়ে এলাম। এইদিকে শুধু এই মাছই দেখতে পাবে ওই জায়গাটায়। আর এখানে প্রচুর উইন্ড মিল আছে, ওই দিকে আছে, এখানে আছে, এদিকেও আছে, কিন্তু একটাও ঘুরছে না। কী করে কারেন্ট তৈরি হবে সেটাই তো বুঝতে পারছি। তাই ঘোরার জন্য বেশ ভালো, ঘুরে এসে দেখে যেতে পারো। আর এইটা হচ্ছে এক ব্রিটিশ সাহেবের বাড়ি, ধ্বংসস্তূপ। যত এগুলো দেখছো সব শুটকি মাছ শুকাচ্ছে। মাছগুলো শুকাতে দিচ্ছে। এগুলো কি মাছ? এক সাহেবের বাংলো, এখানে আবার যে সাহেবের বাড়ি তার আবার ছবি দেওয়া আছে। আমাদের সমস্ত স্পট সব জায়গা ঘোরা শেষ, কমপ্লিট। আমরা এখন এসে গেছি নামখানা স্টেশনে, যে নামখানা, অ্যান্ড লাঞ্চ ডান। তো আমরা আমাদের 4:30টার সময় ট্রেন আছে, তো ট্রেন ধরে আমরা যাব শিয়ালদার উদ্দেশ্যে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এটা খুবই ইনফরমেটিভ ভিডিও। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, নতুন ব্লগ নিয়ে আবারও আসছি খুব তাড়াতাড়ি। গুড বাই।